আমি ডাক্তার এচ.সি. পণ্ডিত, নাক কান গলা বিভাগে আ দেশবন্ধু হসপিটালে দীর্ঘদিন ধরে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি এবং মানুষকে সেবা দিয়ে যাচ্ছি। আজকের আলোচনার বিষয় থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড আমাদের গলার সম্মুখে মাঝখানে অংশে থাকে। থাইরয়েড গ্ল্যান্ড দেখতে অনেকটা প্রজাপতির মতো। প্রজাপতির মতো দেখতে এজন্য আমাদের গ্ল্যান্ডটাকেও আমরা ৩ ভাগে এরকম ভাগ করা যায়। এটা ছিল ডান সাইডে রাইট লোব, লেফট লোব এবং মাঝখানে যে অংশটা সেটাকে হচ্ছে বলি আমরা ইসমাস। থাইরয়েড গ্ল্যান্ডের আমাদের বডিতে অন্যান্য গ্রন্থির মতোই একটা গ্রন্থি এবং এটা অনেক গুরুত্বপূর্ণ একটা গ্রন্থি এবং এই গ্রন্থি থেকে বিশেষত ২ ধরনের হরমোন নিঃসৃত হয়। প্রথম হচ্ছিল T3 এবং হচ্ছে T4। আমাদের মাথার ভিতরে পিটুইটারি গ্ল্যান্ড থাকে। সেখান থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যাকে আমরা TSH বলি, সেই হরমোনটা নিঃসৃত হয়। আমরা নাম শুনে বুঝতে পারতেছি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অর্থাৎ এই হরমোনটা থাইরয়েড গ্ল্যান্ডকে নিয়ন্ত্রিত করে। পিটুইটারি গ্রন্থির আধিক্যতার ফলে যে হরমোনটা বের হচ্ছে, সেই হরমোনটা আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের যে হরমোনগুলো বেরোচ্ছে, কখনো আসলে আধিক্যতা বেড়ে যায়, কখনো আধিক্যতা কমে যায়। যখন আধিক্যতা বেড়ে যায়, অর্থাৎ T3 T4 বেড়ে যায়, তাকে আমরা হাইপারথাইরয়েডিজম বলি। যখন T3 T4 কমে যায়, তখন আমরা বলি হাইপোথাইরয়েডিজম। এই হাইপারথাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম এই দুইয়ের ফলেই বডিতে নানা রকম সমস্যা দেখা দেয়। যদি হরমোনের T3 T4 হরমোন আধিক্যতা বেড়ে যায়, যাকে আমরা হাইপারথাইরয়েডিজম বলতেছি, এর ফলে বডির মানুষের মধ্যে বুকে পেলপিটেশন বেড়ে যায়, চঞ্চলতা বেড়ে যায়, মানুষ হইতেছিল হঠাৎ করে ঘেমে যায়, শীত লাগতেছে, শীতের মধ্যেও হঠাৎ করে ঘেমে ওঠে, মানুষের ক্ষুধার রুচি বেড়ে যায়, অর্থাৎ অনেক খেতে চায়, তার একটু পরপরই মানে ক্ষুধা লাগে, অনেকটা খাচ্ছে কিন্তু সে সেই পরিমাণে আসলে মোটা হচ্ছে না, অর্থাৎ তার ওয়েট লস হচ্ছে, ওজন কমে যাচ্ছে। আবার যদি হচ্ছে অপরদিকে যদি আমাদের হরমোনের আধিক্যতা কমে যায়, যাকে হাইপোথাইরয়েডিজম বলতেছি, সেক্ষেত্রে রোগীর ক্ষুধামন্দা দেখা যায়, দীর্ঘদিন ধরে খাদ্য অরুচি থাকার ফলেও মানুষের ওয়েট গেইন হয় এবং মানুষের যে নর্মাল যে অ্যাক্টিভিটি, সেটা আসলে যে হ্রাস পায়, তার হার্টবিট কমে যায়। এই সাধারণভাবে আমরা এগুলো বলতে পারি যে আসলে যে থাইরয়েড হরমোনের প্রভাব এগুলো হচ্ছে। এছাড়াও আরও অনেক ধরনের প্রভাব হয়, যেরকম যদি আমরা চুলের ক্ষেত্রে চিন্তা করি, থাইরয়েড হরমোনের আধিক্যতার ফলে চুল পড়ে যায়, যাকে আমরা অ্যালোপেশিয়া বলি। নরমালি সারাদিনে ৫০ থেকে ১০০টা চুল পড়া আমাদের স্বাভাবিক, কিন্তু হরমোনের আধিক্যতার ফলে চুল পড়াটা এটা অধিক বৃদ্ধি পায়। তাহলে আমরা চুল পড়া দেখেও বুঝতে পারি যে আসলে যে তার থাইরয়েড হরমোনের ইমব্যালেন্স হচ্ছে। থাইরয়েড হরমোন যখন নর্মাল লেভেল থাকবে, তাকে আমরা বলি ইউথাইরয়েড। প্রত্যেকটা মানুষেরই ইউথাইরয়েড স্টেট থাকা খুব জরুরি। এই ইমব্যালেন্স হলেই বডিতে যে সমস্যাগুলো তৈরি হয়, এর মধ্যে মেয়েদের ক্ষেত্রে বিশেষত তৈরি হয় মেনস্ট্রুয়েশন ইরেগুলেশন, অর্থাৎ ঋতুস্রাবটা কখনো হলো ঘন ঘন হচ্ছে, কখনো পরিমাণে বেশি হচ্ছে, কখনো হইতেছিল যে কম পরিমাণে হচ্ছে। এই সবগুলো সমস্যাই থাইরয়েড জনিত কারণে হয়ে থাকে। আবার বাচ্চা হওয়ার ক্ষেত্রেও ছিল যে অনেক সময় দেখা যায় যে ছিল যে মায়েরা দীর্ঘদিন ধরে বাচ্চা হচ্ছে না, বা বাচ্চা হলেও বাচ্চাটা হচ্ছিল যে অ্যাবনর্মাল বাচ্চা হচ্ছে, বাচ্চাটা যথাসময়ে বাচ্চা মায়ের গর্ভে বৃদ্ধি পাচ্ছে না, বা এই বাচ্চাটা ছিল যে অনেক সময় মৃত বাচ্চার মতো হচ্ছে। এই সমস্যাগুলাও আমাদের ওই হরমোনের ইমব্যালেন্সের ফলে এগুলো হয়ে থাকে। এ থেকে আমরা বুঝতে পারতেছি যে থাইরয়েড হরমোনটা বডিতে অনেক গুরুত্বপূর্ণ। প্রতিটা ক্ষেত্রেই আমাদের এই হরমোনের প্রভাব আছে। যদি আমরা একদম মানে মাথা থেকে শুরু করে একদম পায়ের শেষ পর্যন্ত চিন্তা করি, তাহলে প্রত্যেকটা জায়গাতেই আমাদের এই থাইরয়েড হরমোনের ফলে এই প্রভাবগুলো পড়তেছে। আমরা যদি নরমালি একদম টয়লেটের কথা চিন্তা করি, টয়লেটের ক্ষেত্রেও যদি আমাদের হাইপারথাইরয়েডিজম থাকে, সেই পেশেন্টের টয়লেটে ঘন ঘন টয়লেট যাবে, অর্থাৎ তাকে ডায়রিয়ার মতো হবে, ডিসেন্ট্রির মতো হবে, হ্যাঁ, ঘন ঘন ডায়রিয়া, এগুলো ডিসেন্ট্রি, এগুলো এই সমস্যা ভুগবে। আর যদি তাকে হাইপোথাইরয়েডিজম সে সমস্যায় ভোগে, তাহলে তাকে কনস্টিপেশন হবে বা কোষ্ঠকাঠিন্য রোগে ভুগবে। তাই এই সব থেকে আমরা বুঝতে পারতেছি থাইরয়েড হরমোন আমাদের বডিতে অনেক গুরুত্বপূর্ণ। এটা সাধারণভাবে আমরা তো আসলে যে এই আলোচনা করলাম। এছাড়াও যদি আমরা ডিপলি চিন্তা করি, থাইরয়েড হরমোনের ফলে আমাদের ব্রেনেও ছিল যে সাফোকেশন তৈরি হয়। ব্রেনের বৃদ্ধিতেও আমাদের ছিল যে এই থাইরয়েড হরমোন অনেক গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে। হার্টের ফাংশনেও কাজ করে। আর আমাদের কার্পাল সিনড্রোম নামে একটা সিনড্রোম আছে, সেটা হচ্ছে যে যেরকম হাত ঝিঝি করা, হাতে ছিল ব্যথা করা, হ্যাঁ, এগুলো আসলে থাইরয়েড হরমোনের ইমব্যালেন্সের পরে হয়। তাহলে আমরা একটা যে সমস্যাগুলো আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, যদি কোনো মানে ব্যক্তি বা মানুষ যদি আসলে মনে করে যে এই সমস্যায় আমি ভুগতেছি, তাহলে অতি সত্বর যে নিকটস্থ কোনো যে থাইরয়েড হরমোন বিশেষজ্ঞ অথবা নাক কান গলা বিশেষজ্ঞ, এদের শরণাপন্ন হয়ে থাইরয়েড ফাংশন টেস্ট করতে হবে। থাইরয়েড ফাংশন টেস্ট করার পরেই তাকে আসলে নির্ধারণ করা যাবে সে আসলে
তার হরমোনটা বেড়ে গেছে না কমে গেছে সেটা হলো নির্ধারণ করা যায়। হ্যাঁ, আজকের আলোচনা থেকে আমরা কিছুটা হলেও থাইরয়েড হরমোন সম্বন্ধে, থাইরয়েড গ্ল্যান্ড সম্বন্ধে কিছুটা হলেও বুঝতে পারলাম যে থাইরয়েড হরমোনের প্রভাবে আমাদের বডিতে কি, কি ধরনের সমস্যা হচ্ছে। তাহলে এই সমস্যা যারা হলো আমরা সম্মুখীন আমরা হচ্ছি তারা জানি নিকটস্থ ছিল যে থাইরয়েড হরমোন বিশেষজ্ঞ অথবা নাক কান গলা ডাক্তার অথবা আমার চেম্বারে আপনারা আসতে পারেন দেশবন্ধু হসপিটালে। তাহলে আমরা আ আসার ফলে আমরা আসলে যে ক্লিনিক্যালি এক্সামিনেশন এবং আসলে যে কিছু ইনভেস্টিগেশন এর মাধ্যমে আমরা রোগ নির্ণয় করে সঠিকভাবে আপনাদের চিকিৎসার ব্যবস্থা ধন্যবাদ সকলেই ভালো থাকবেন।